हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। आम खावें तो आइसो काय काय खाবেন आम চলে আইসো। একটা বাংলা বই দেখতেছিল, আর বাংলা বইগুলো তো একটু কেমন দুঃখের হয় না আগের দিনের, তো ওইটাই বলতেছে। আর কি বলতো, ব্লগ করতে পারতেছে না সেরকম করে, আত্মীয় বাড়ি ঘুরতে আসছি, তো ব্লগ সেরকম করতেই পারতেছি না। তো বাড়ি যেয়ে কথা বলবো। শাক বেচা হয় না এখনো? এটা বেচবে না কল্লা মোচাটা? হ্যাঁ, এগুলো রান্না করার আমার সময় নেই আসল কথা। এইগুলা ইসে করতে যদি বসি ছাওয়া নিয়ে, সেদিনকে কাঠল আনছিল ওর বাবা, তো কাঠল রানতে পাট শাক এত বড় আনতে ভারী ভাত লাগবে ওগুলা, অতলা করে ভাত না আনিস, কতলা ভাত নষ্ট হইল। এখানে কি মাংস? মাংসগুলো ধোয় নেই এখনো, এমনি হয়ে গেছে না? আর কতক্ষণ লাগবে মাসি? আর কতক্ষণ লাগবে রান্না বান্না? ভাজা হয়ে গেছে, আমি ঘন্টা আর মাংসটা খালি নাকি? তাও 1 ঘন্টা আরও না? হ্যাঁ, যে তার লাগাইছে ফোন করতেছে কাজের ঘুম থেকে বলে, তাও না 3টা বাজবে না, তো 3টার মধ্যে হইলেই হইল। কে ঘুমাচ্ছে? ঘুমা। কি করো গো? মোবাইল। এদিকে মামা দেখো কুমড়ার এসে জাঙিয়ে দিচ্ছে। ছাগলটা ঘাস খাচ্ছে। এটা কি খেত বলতো? শশা। শশা করছে এটা, মানে কাঁকরোলের জাঙি, বাঁশের ঝিক এগুলো দিয়ে রান্না করে। আর ওগুলো কি বলতো? পাট শাক, পাট শাকের গাছ। ওই ছাগলটা দেখা যাচ্ছে, এই যে ঘাস খাচ্ছে, মামাদের ছাগল। নতুন জায়গা, এখানকার গ্রামের লোক ক্যামেরা অন করে সবসময় রাখলে কেমন কিছু ভাবতে পারে, তো সেজন্য আর কি ভিডিও করতেছি না সেরকম করে। আসছি অনেকদিন পর, তো আড্ডা মারা, গল্প করা, এগুলাই আর কি। আর মেয়েও যেহেতু নতুন জায়গা, তো একটু ঝামেলা করতেছে, মিশতের সমস্যা হচ্ছে, নতুন লোকজন। তো 2 দিন তো হয়ে গেল। আসছি আমরা শনিবারের দিন, রবিবারের দিন আসছি বিকালবেলা, মানে বাড়ি থেকে 3টা-4টার দিকে বাড়িছি। আর কালকে সোমবার গেল, আজকে মঙ্গলবার, তো আজকে রিটার্ন যাবো গা, কারণ কাজের থেকে ফোন আসতেছে। তো কালকে সারাদিন পুরো হামগাম ছিল বাড়িতে, অতটা একটা ভিডিও শ্যুট করিনি, যেটুকু করছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলতো, আজকেও ভিডিও দেয়নি, এখানটায় নেটের সমস্যা খুব, তো আমাদের সময়ও পাচ্ছি না ভিডিও এডিট করার,
তো একবারে তোমাদেরকে না বাড়ি যায় তারপর ভিডিও দিব, যেটুকু ভিডিও করছি ওটা 2-3 পার্ট করে দিব, অল্প অল্প করে। এটাই ভাবতেছি যে বাড়ি যায় এই ভিডিওগুলো এডিট করে দিব তোমাদেরকে, কারণ এখানে মানুষের বাড়ি এডিট করতেও পারতেছি না, নেটওয়ার্কের সমস্যা, 5G পায় না, যেহেতু গ্রাম সাইড। 5G পায় ওই দিকে, রাস্তার ওই দিকে গেলে পরে 5G পায়, তো কে যাবে অত দূর বাচ্চা নিয়ে, তো সেজন্য আর কি। তো দেখতে থাকো ভিডিওটা, বাড়ি যায় তোমাদের সাথে কথা বলবো আরও, মানে যখন বাইর হবো তখনকার তো ভিডিও করব, তো রাস্তাতেও কিছুটা ভিডিও করব ভাবতেছি, তোমাদেরকে দেখাবো আমাদের এদিকে জায়গা। তো পরে আসতেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। তো তোমরা কি বলো তো, মানে আমরা বাড়ি আসছি মঙ্গলবারের দিন, কালকে সারাদিন কোনো রকম কোনো ব্লগ করি নাই, আর মঙ্গলবারের দিনও আসার সময় ভাবছিলাম ব্লগ মানে কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু শেয়ার করার হয় নাই, কারণ বাচ্চা নিয়ে বাইকে 4জন মানুষ মানে একটু সমস্যায় হয়ে যায় না, সেজন্যই আর কি শেয়ার করতে পারি নাই। আর যেহেতু অনেকটা রাস্তা, তো সেজন্য আর কি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নিয়েছো। তো এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ। তো এখন সকালবেলা কাজবাজ সারা হইলো, বাসি কাজবাজ, এখন চা বানাবো, চা খাইতে আসলাম, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, আজকে সারাদিনের কি কাজবাজ করব যতটা পারবো শেয়ার করব। আর আগের ব্লগ মানে মঙ্গলবারের দিন যতটুকু ভিডিও করছি ওই ভিডিও এই ভিডিওর সাথে দিয়ে দেব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চা বানানো হয়েছে, ওর বাবা আর মেয়ে খাইলো, আমি এখনই মুখ ধুয়ে আসলাম, তো ওইদিকে দেখো চা বসা দিচ্ছি, ওইদিকে ছোটো মেয়ে কান্না করতেছে, পরে আসবো তোমাদের সামনে। চা টোস্ট আছে আর নিমকি আছে। চা খাইয়ে দেয় কী করবো বলো তো, চা খাইয়ে দেয় ভাবতেছি ভাত বসায় দেবো, কারণ আজকেও রোদ দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, এখন যদি চান টান করে রান্না করতে আসি না পরে আর থাকা যাবে না, তো ভাবতেছি ডাল ভাত একটা সবজি করে নেব। রান্না বসাই দিছি, এখন দেখতেছি তেল নাই, তো 11টা বাজে, দেখি তো দোকান খোলা আছে নাকি, না হলে রান্না করতে পারবো না, তেলে নেই। রোদ দিছে প্রচণ্ড, তেল নিয়ে নিলাম, রান্না বসায় দিয়ে আসছি, মানে ডাল আর ভাত বসায় দিলাম, যেগুলো সিদ্ধ হোক, তারপর দেখতেছি তেল নাই। এদিকে দেখো ডালের এই অবস্থা পড়ে গেছে একটু, এদিকে ভাত হচ্ছে, এদিকে আমার ঘর দুয়ার মুছা হয়ে গেছে, এই ঘরও হয়ে গেছে, এই ঘরও মুছা কুচা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এখন খালি মেয়েকে চান করাতে লাগবে, বিছনা বিছনা গোছানো আছে, চান করাবো আর রান্না করবো, তারপর আমি চান করব, এইটাই কাজ আছে আজকে, আর তো কাজ নাই। আর মেয়ে বাইরে খেলতেছে, এখন ওকে চান করাবো, তারপরে আসতেছি, ঠিক আছে। এই তো রান্নাবান্না, ভাত, এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে আছে মূলা দিয়ে ডাল, মুসুর ডাল, মূলা দিছি কাটে, আর এখানে আছে আলু পটলের সবজি, খাওয়া দাওয়া হবে। আর মেয়েকে চান করায় ঘুম পাড়ায় দিলাম, ঘুমাইলো, ওকে কয়েকটা ডাল ভাত খাওয়াই দিছি, তো আমারও প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে, তো ভাবতেছি কয়েকটা ভাত খাবো, এখন খাই দেয় তারপর চান করব,
কারণ এতটা খিদে পেয়েছে, থাকা যাচ্ছে না আর। তো এই আর কি, হয়তো ভাত খাই, একটা লেবু নিয়ে নিছি, লেবু চিপে ডাল দিয়ে ভাত খাবো। তো ভাত টাত খাই, চান করে তারপর বিকালবেলা আসবো তোদের সামনে, ঠিক আছে? এখন আর ব্লগিং করবো না, চান টান করে একটু শুবো। প্রচণ্ড পরিমাণে আজকে গরম দিচ্ছে। এখন বাজে 4টা পার হয়ে গেছে বোধ হয়, দাঁড়াও, 5টা বাজতেছে, 4টা 56। এদিকে সব কাপড় চোপড় আছে, এগুলো সব উঠাইতে লাগবে। ওর বাবা ঘুমাচ্ছে ঘরে, আর মেয়ে খেলা করতেছে। ওকে এতক্ষণ ধরে পাহারা দিচ্ছিলাম, তো ওরা একটু নিল, ও বাচ্চাগুলোর সাথে খেলতেছে। তো হচ্ছে কাপড়গুলো উঠায় নিই আর উঠানটা ঝাড় দিয়ে নিই। ওর বাবা ঘুমাচ্ছে, ঘুমাক, আর ডিস্টার্ব করবো না ওর বাবাকে। পরে আসতেছি, কাপড় চাপড়গুলো উঠাই আগে। দেখো কত কাপড়, দেখছো? হাই, আমার মেয়েও শিখে গেছে হাই করা। তো এখন এদেরকে খাওয়াবো, 2 মেয়েকে খাওয়াবো, খাওয়াই টাওয়াই শুয়ে পড়বো গো। কারণ 8টা 8:30 বেজে গেছে, আর মেয়ে খুব বদমাইশি করতেছে, তো সেজন্য হচ্ছে না, শুয়ে পড়ি, শুয়ে পড়লে আর বদমাইশি করবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।